গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। আর সেই দেহ উদ্ধার করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। বাঁশ নিয়ে রীতিমতো তেড়ে যায় উত্তেজিত জনতা। রণক্ষেত্রে চেহারা নেয় নদিয়ার নবদ্বীপ। আমার জামাই প্রথম একটা মেয়েকে নিয়ে চলে যায়, তার একটা বাচ্চা থাকে, দিয়ে আমি নবদ্বীপ থানায় কেস করি। 10 দিন 15 দিন পর বাড়ি আনার পরে উনি বাড়িতে থাকে, আমার মেয়েকে আনতে আসে। আমি কেস করছি বলে আমি আমার মেয়েকে দিয়ে পাঠাইনি। তারপরে সিভিল পুলিশ নিয়ে ফের আনতে আসার পরে আমি মেয়েকে দিয়ে পাঠাই। আজকে আমি ভোরবেলা কাজে যাচ্ছিলাম 5টার সময়, গিয়ে দেখি ওদের বাড়ির সামনে মেলার লোকজন জড়ো হয়ে যাচ্ছে। যে আমি জিজ্ঞেস করছি, বলছে তোমার মেয়ে দেখো গিয়ে মরে পড়ে। আমার বিয়ান এসে ফরাম করে 2-3টে আমার বুকে লাথি ভালো, দিয়ে আমি ওখান থেকে কান্দে বাড়ি চলে। আমি দেখছি আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছি। আজকে আমরা সকালে একটা ইনফরমেশন পেয়েছি যে বাইকচোড়া গ্রামে ভাদু বিবি, বয়স 26 বছর, ওয়াইফ অফ শরীফুল, তিনি মানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ভাদুর স্বামী শরীফুল এবং তার বাবা সাবু, ওদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি। কমপ্লেন একটা পেয়েছি, এখনো পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করা চলছে। কমপ্লেন দেখে ওদের ইন্টারোগেশন করে আমি কাল ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব উইথ এ প্রেয়ার ফর পুলিশ রিমান্ড। বর্ধমানে রেনেসা উপনগরীর আবাসনে একের পর এক ফ্ল্যাটে চুরি। কেউ না থাকার সুযোগ নিয়ে রীতিমতো লুঠোতেরা চালাতো দুষ্কৃতীরা। তৃতীয় ফ্ল্যাটে চুরির আঁচ পেতে চিৎকার করতে থাকেন প্রতিবেশীরা। বাধ্য হয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। ঘটনার তদন্ত করছে বর্ধমান পুলিশ। ইতিমধ্যে সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ, এমনকি গ্যাস কাটার নিয়ে উঠে যাচ্ছে দুষ্কৃতীরা, তার ছবিতে স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করবার চেষ্টা করছে পুলিশ। কিছু শোনা ছিল, মঙ্গলসূত্র একটা ছিল যেটা আমার মনে পড়ছে, এদিক ওদিকে রাখা ছিল, একটা আংটি রাখা ছিল, এই টুকটাক শোনা গেছে। রূপোর প্রচুর জিনিস গেছে। রূপোর কয়েন প্রত্যেক বছর দিওয়ালিতে কেনা হয় অলমোস্ট 8টা। 10, 11, 12 তিনটে টাওয়ারের মধ্যে চুরি হয়েছে। তো যে 3টে ঘরে চুরি হয়েছে সেই 3টে ঘরে লোকজন ছিল না। একটা রোহিণী 10-এ যে চুরিটা হয়েছে তার ইন্টারলক আর কোলাপসেবল গেট ভেঙে হয়েছে। আর 11-এ ভাঙতে গেছিল, সেই সময় আশেপাশে লোকজনরা ধরে নিয়েছিল। আর আমাদের এখানে রোহিণী 12-এ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।